আপনি পিএম সূর্যকর লাগান, জিডি তো চলে আসবে। তো এমন ভুল যাতে দুনিয়া তার কেউ না করে, রাতের ঘুম যাতে আর নষ্ট না করে। জিনিয়াস মন্ত্রী রতনের জিরো বিলের ফর্মুলা শুনে মানুষের আজ রাতের ঘুম হারাম। বিল তো জিরো হলোই না, উল্টো যুক্ত হলো ব্যাংকের ইএমআই, সোলারের রক্ষণাবেক্ষণ খরচ আর বিদ্যুৎ দপ্তরের নানা হাবিজাবি ভুতুড়ে চার্জ। শুনুন মন্ত্রী রতনের উপদেশ। পিএম সূর্যকর লাগান, সোলার, সব সোলারের মধ্যে ব্যবস্থা করুন, তাহলে আপনাকে 1 টাকা লাগবে না। প্রধানমন্ত্রী পিএম সূর্যকর যোজনায় আপনি ফ্রি নিয়ে যান। আমার আগে আমার কথা বলছি, 11,000 টাকা বিল আসতো, এখন আমার বিল জিরো। উল্টো আমাকে মাসে মাসে 3 মাস পর পর আমাকে 8,000 টাকা দেয়। জিনিয়াস রতনের এই ভেলকিবাজির রাজনীতিতে পা দিয়ে সাধারণ মানুষের কি হাল হয়েছে তা এবার শুনুন। কি কইতাম, আমরা খুব সাংঘাতিক টেনশনে আছি বুঝছেন। আমরা আগে বিদ্যুৎ বিল আইতো 300-400 টাকার মতো, 250-300 টাকার মতো বিল আইতো। তো ভাবলাম স্মার্ট মিটার লাগানোর আগে আমরা যদি সোলার প্যানেলটা লাগাই তাইলে আমরা বিদ্যুৎ বিল কম আইব। এরপরে আমরা কোয়া হয়েছিল যখন প্যানেল লাগানো হয় যে আমরা যতটা খরচ করি এক্সট্রা ইউনিটটা যদি থাকে তাহলে উল্টা সরকার আমরা টাকা দিব। কিন্তু উল্টা সরকার টাকা দিব তো দূরের কথা, আমরা উল্টা রাত্রের ঘুম মানে শেষ আর কি। এই যেই জায়গা তাই তো বিল 300-400 টাকা, এই জায়গা তাই আপনার 4,000 টাকা, 3,500 টাকা, 4,000 টাকা বিল আয়ে। তো আমরা কি প্যানেলের ইনস্টলমেন্ট চালাবো না বিদ্যুতের বিল দিব না কি করবো এটাই তো বুঝতে পাইতেছি না। আমরা তো রাত্রের ঘুম হারাম হয়ে যেতেছে এই বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে বুঝছেন। আপনি প্যানেল কত মাস হয়েছে লাগাইছেন? প্যানেল তো লাগানো হয়েছে মনে করেন 8 মাস রানিং, 7-8 মাস রানিং। স্মার্ট মিটার কবে লাগানো হয়েছে? স্মার্ট মিটার একই সঙ্গে লাগানো হয়েছে। এর আগে বিল কত আইতো মাসে? ওই তো 300-400 টাকা বিল আইতো। ওখানে বিল আয়ে কত? ওখানে 4,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা বিল আয়ে। তা আপনি ইলেকট্রিক অফিসে জানাইছেন এই বিষয়টা? ইলেকট্রিক অফিসে তো আমরা 5-6 বার যাওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কথার কোনো গুরুত্বই দেয় না। তারা আসলে কথাটা আমি বুঝতাম পারতাছি না ব্যাপারটা কি। জিরো বিলের ফাঁদে পা দিয়ে ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে সোলার বসানোর পর সাধারণ মানুষের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে। প্রথম ধাক্কা, প্রতি মাসে ঘাড়ের ওপর চেপে বসেছে ব্যাংকের চড়া সুদের ইএমআই। দ্বিতীয় ধাক্কা, ধুলোবালি আর ঝড়ে সোলার প্যানেল ঠিক রাখার জন্য হাজার হাজার টাকার রক্ষণাবেক্ষণ খরচ। তৃতীয় ধাক্কা, নিজের ছাদের সোলারে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ গ্রিডে পাঠালে তার জন্য মিলছে নামমাত্র দাম। চতুর্থ ধাক্কা, তার ওপর রয়েছে বিদ্যুৎ দপ্তরের সেই চেনা লুণ্ঠন, মিটার ভাড়া, ফিক্সড চার্জ আর নানা হাবিজাবি ভুতুড়ে বিল। অর্থাৎ বিল জিরো হওয়ার দূরে থাক, ব্যাংক লোন, সোলারের মেনটেন্যান্স আর দপ্তরের ভুতুড়ে চার্জ মিলিয়ে মানুষের পকেট সম্পূর্ণ জিরো হয়ে গেছে। আসলে এই বিজেপি সরকারের ধূর্ত ধান্দাটা একদম পরিষ্কার, সাধারণ মানুষকে চড়া বিদ্যুৎ বিলের জুজু দেখিয়ে ভীতি সৃষ্টি করা আর সোলারের মরণ ফাঁদে পা দিতে বাধ্য করা। একদিকে চক্রান্ত করে জনগণের পকেট ফাঁকা করা আর অন্যদিকে সোলার কোম্পানির মালিক আদানিদের তিজোরি ফুলে ফেপে লাল করে দেওয়া, এই হলো এদের তথাকথিত ডাবল ইঞ্জিন লুণ্ঠনের আসল কদর্য চেহারা। জনগণের রক্ত জল করা উপার্জন নিয়ে এই জঘন্য রাজনীতি আর কতদিন? জিরো বিদ্যুৎ বিলের ভেলকিবাজি দেখিয়ে সাধারণ মানুষকে ভিখারি বানানোর এই বিজেপি মার্কা নীল নকশা মানুষ ধরে ফেলেছে। এই ধোঁকাবাজি আর জালিয়াতির জবাব জনগণ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে। তো এমন ভুল যাতে দুনিয়া তার কেউ না করে, রাত্রের ঘুম যাতে আর নষ্ট না করে। আমার মতন প্যানেল লাগাইয়া কেউ আর রাত্রের ঘুম নষ্ট করেন না। প্যানেল লাগাইবার আগে যাইন না শুননা বুঝা এরপরে প্যানেল লাগাইয়েন না, নাইলে কেউ প্যানেল লাগাইন না। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা কেউ প্যানেল লাগাইবার আগে সবাই যাইন না শুননা বুঝা শুননা প্যানেলটা লাগাইয়েন।